সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখানে আজকের এই ভিডিও দেখতেছেন তাদের সকল প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে চলে আসলাম আপনার মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কালার বাট মুরগি পালন পদ্ধতি। আমরা কীভাবে কালার বাট মুরগির বাচ্চাটা ব্রিডিং করব, ব্রিডিং করার গুরুত্বপূর্ণ টিপস আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। দর্শক বন্ধুরা, তো আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন কালার বাট মুরগি বাচ্চা। তো আমার এখানে রয়েছে 1000 পিস কালার বাট মুরগির বাচ্চা। তো এগুলো আমি কীভাবে বোর্ডিং করতেছি, আপনারা খামারে আনার পর কীভাবে বোর্ডিং করবেন সম্পূর্ণ জানাবো আজকের ভিডিওতে। তো প্রথমত আপনাকে যেটা করতে হবে, মুরগি ফার্মে আসার পরে মুরগিটাকে অবশ্যই 10 থেকে 15 মিনিট রেস্টে দিবেন এবং আপনার বোর্ডের মধ্যে লাইটটা চালু করে রাখবেন 10-15 মিনিট। খামার আসার পরই বোর্ডের লাইটটা চালু করে দিবেন এবং মুরগিগুলোকে এক পাশে রাইখা রেস্টে দিবেন। প্রথমত যেটা করতে হবে আর কি। তো 10-15 মিনিট যাওয়ার পর মুরগি যখন রেস্টে হয়ে যাবে, রেস্ট হওয়ার পর আপনি মুরগিগুলোকে বোর্ডারে ছেড়ে দিবেন। তো ছাড়ার আগে আপনাকে অবশ্যই বোর্ডের মধ্যে নিচে যে পেপার আমরা যে পেপারগুলো ব্যবহার করতেছি, এই পত্রিকা পেপার, এই পেপারগুলো আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। পেপারটা আমরা কেন ব্যবহার করব? পেপারটা ব্যবহার করার কারণটা হচ্ছে মুরগির নিচে যে নাভি আপনাদেরকে দেখাই। তো এই যে আপনারা নাভি দেখতে পারতেছেন, এই নাভিটা কিন্তু আপনার তুষের সাথে সরাসরি বাড়ি খাইলে এই নাভিটা আপনার সমস্যা হতে পারে, যার জন্য আপনাকে অবশ্যই পেপার ব্যবহার করতে হবে, যাতে আপনার মুরগির বাচ্চাটার সাথে নাভির সাথে যেন তুষটা কোনোভাবেই না লাগে। একটুভাবে আঁচড় খালি কিন্তু মুরগির বাচ্চার সমস্যা হয়ে যাবে। তো এর জন্য আপনাকে অবশ্যই মুরগির বাচ্চা বোর্ডারে ছাড়ার আগে আপনাকে অবশ্যই পেপার ব্যবহার করতে হবে। পেপার ব্যবহার করার পরেই আপনি মুরগির বাচ্চাটা বোর্ডারে ছেড়ে দিবেন। তো যাই হোক, প্রথম দিন আপনাকে অবশ্যই বোর্ডারে ছাড়ার পর ঘুরা দিতে হইব, কারণ এখন যেহেতু শীতকালে আপনাকে মুরগির বাচ্চার বোর্ডারে ছাড়ার পরই বোর্ডারটা আপনাকে অবশ্যই ঘুরা দিতে হইব, ঠিক আছে। যদিও আমাদের বাচ্চাগুলোর আজকে বয়স রানিং চলতেছে 4-5 দিন, আপনার অবশ্যই বাচ্চাগুলো প্রথম দিন ছাড়ার পরেই প্রথম 2-1 দিন 48 ঘন্টার মতো আপনারা অবশ্যই চেষ্টা করবেন বোর্ডারটা ঘুরে রাখার জন্য, ভিতরে যাতে হিট থাকে পর্যাপ্ত পরিমাণ। তো আপনারা অবশ্যই এভাবে মুরগির বাচ্চাটা লালন পালন করবেন। আর এরপরে যেটা বলতে চাচ্ছি ওষুধের সম্পর্কে, মুরগির বাচ্চা আনার পর আপনারা অবশ্যই মুরগিকে দিবেন, প্রথমত লাইসোবিট দিবেন জার্নিংটা কাটার জন্য। বোর্ডারে ছাড়ার পরে লাইসোবিটের পানিটা দিবেন, এবং এর পাশাপাশি খাবারটা একটু পরে দিবেন। প্রথমে পানিটা দিবেন, পানিটা দেওয়ার 10-15 মিনিট পরেই খাবারটা দিবেন। হ্যাঁ, আচ্ছা। তো এইভাবে আর কি আপনারা মুরগির বাচ্চাগুলো পালন করতে পারেন, কালার বাট মুরগি। এছাড়া আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে মুরগির সম্পর্কে, আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে ওই রকম ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।